भगवत्प्रसादजस्याः प्रसादान्नगति कुतोऽभिधायां शुभंस्तस्य यशस्त्रिसन्धां वन्दे गुरुश्रीचरणानुवृन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथै गोसाईर करी चरण वंदन जहाँ हईते विघ्न नाश अभीष्ट पूरण दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पादगतिर्मोह सकृपा ज्येष्ठदानेन सन्तो सन्त्यवलम्बनम् जुगं चरण शिवा जुगं चरण भिवा जुगले मनेर प्रীতি जुगल किशोर रूप कामरति गणभूप আমার মনের ও লীলা কীর্তি কলিযুগ পাবনাবতা প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব শিবা राधा भावती सुमलित तनु प्रेम विलास विवर्त घनाकृति मूर्ति श्री श्री नदिया बिहारी गौरहरि परम अंतरंग प्रिय पार्षद वर्ज विश्व वैष्णव वरेण्य चूड़ामणि अस्मत् संप्रदाय श्री रूपानुग प्रभु प्रेम भक्ति महाराज गौरीय गगने उज्जवल ज्योतिष्क परम
পূজ্যপাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 43 সংখ্যক ত্রিপদীতে রাগানুগ মার্গাবলম্বী গৌরীয় বৈষ্ণবগণের সাধনার বিবৃতি দিতে গিয়ে শ্রীপাদ প্রার্থনা করছে, কারণ এই কথা রঘুমোর বুকে এই অংশে প্রার্থনা এখানেও গৌরীয় বৈষ্ণবের লক্ষ্য কি? যুগল চরণ সেবা। এই লক্ষ্যে তারা প্রতিষ্ঠিত। যে কোনো অঙ্গ যাজন করুন না কেন, লক্ষ্যে থেকেই তো উনি ভক্তি অঙ্গের অনুশীলন করছেন। লক্ষ্য ভ্রষ্ট হয়ে নয়। যুগল চরণ সেবা। শ্রী শ্রী রাধা মাধবের চরণ সেবাই হচ্ছে লক্ষ্য। যুগল চরণ ধ্যেয়া। সব সময় যুগল চরণারবিন্দে ধ্যান এবং মনে পূর্ণ আবেশ সেই যুগল কিশোরী। বিভিন্ন জায়গায় মনটা ছড়ানো আছে, সেই ছড়ানো মনটিকে কুড়িয়ে নিয়ে আর যুগলের চরণে উনি নিবিষ্ট করতে চেষ্টা করছে। সাধন ভক্তি বলতে অভ্যাস। ওই যে ভগবান ভগবত গীতায় বললেন যে মন তো চঞ্চল, ও তো বেহারা, ও তো কথা শোনে না, এখানে সেখানে সারাদিন দৌড়ে বেড়াচ্ছে। তবে বেহারা হলেও একেবারে যে বোঝালে বোঝে না তা নয়, বোঝালে বোঝে, তবে খেয়ালে চঞ্চল। সাধু শাস্ত্রের সমিতি মনকে বসিয়ে যখন কৃষ্ণ গুণে মনকে অনুরঞ্জিত করা যায়, তখন কিন্তু মন ধীরে ধীরে ইষ্টের দিকে যেতে থাকে। এইটাকেই বলা হলো অভ্যাস যোগ। পুনঃ পুনঃ চেষ্টা, সাধন ভক্তি। রুচি স্তরে গিয়ে, আসক্তি স্তরে গিয়ে এই সংগ্রামটা থাকে না। মনে বিরোধিতা, বিদ্রোহী মনের চপলতা, ইতস্তত গতাগতি, এটা আসক্তি স্তরে গিয়ে নষ্ট হয়ে যায়। তো যতক্ষণ পর্যন্ত সেই স্তরে না যাওয়া যাচ্ছে, এখন তো অনর্থ দশা। এই দশাটার নাম হচ্ছে অনর্থস্থ। দুষ্কৃতি জাত অনর্থ, সুকৃতি জাত অনর্থ, অপরাধ অনর্থ এবং ভক্তি জাত অনর্থের ভোগ চলছে। তারপরে এই গূঢ় বিকল্পা, কখনো মনে হচ্ছে এটা করব কি ওটা করব, নানা সংকল্প বিকল্প। নিয়ম ক্ষমা, ভজনের নিয়ম করা হচ্ছে,
সেবাপরাধ নামাপরাধের থেকে ধীরে ধীরে নিজেকে সরানোর চেষ্টা হচ্ছে, কিন্তু নিয়মটা থাকছে না। কেউ প্রতিজ্ঞা করেন পর নিন্দা পর চর্চা করব না, কিন্তু সময়ে গিয়ে সে কথা মনে থাকছে না। তেমনি ভজনের নিয়ম করলেও সেই নিয়মটাকে রোজ পূর্ণ করা যাচ্ছে না, নিয়ম ভঙ্গ হয়ে যাচ্ছে। এই যে স্তর, একে বলা হয় নিয়মক্ষমা। বিষয়ের সঙ্গে যুদ্ধ চলছে মনে মনে। একবার মনে হচ্ছে সব ছেড়ে বৃন্দাবনে গিয়ে একান্তে ভজন করব, আবার মনে হচ্ছে কি সেই অধিকার আসে আমাকে গিয়ে থেকেই ভজন করতে হবে। ভক্তির ফলে লাভ প্রতিষ্ঠা আসছে, আসবেই। এমনি ভক্তির ভজনের আনুষঙ্গিক ফল। যারা ভজন করেন সবাই তাদেরকে ভালোবাসেন, একটা লোকপ্রিয়তা জনপ্রিয়তা হয়। এই জনপ্রিয়তার থেকে আসে অর্থ সম্মান, সেই দিকে মনটা চলে যাচ্ছে। এইটাকে ভক্তির ফল বলে মনে হচ্ছে। একে বলা হয় তরঙ্গ রঙ্গিনী। তো এই অনর্থ স্তরে পড়ে মাতৃষ দিয়ে ভাবটুকু খাচ্ছে। উপায় কি? উপায় আছে সাধু শাস্ত্র বাণী, উপায় নেই ঠাকুর মহাজন এই স্তরটারই তো ব্যাখ্যা করেছেন। আমার ওই ছন মন ফিরে যেন অন্ধজন, সুপথ বিপথ নাহি মানে। এই অনর্থ স্তর না লইল শতমত, আমার অসতে মজিল চিত, তুয়া পদে না করিল আস। সাগর মহাশয় বলেছেন বিষয় বিষম বিষ সতত খাইব, গৌর কীর্তন রসে মগন না হইল, একই সংখ্যা। উপায় কি? মহাজন বললেন নামা পড়া যত্নে করহ বর্জন, নামা পড়া সেবা পড়া বৈষ্ণব পড়া। নামা পড়া দিত সবচেয়ে বড় অনর্থ, দুর্দৈব অন্তরায়। তো নামা পড়া যত্নে করহ বর্জন, একদিনে হবে সময় লাগবে, এতদিনের অভ্যাস। অসৎ ছাড়ি সঙ্গ কর সাধুজন। এই অসৎ শব্দের পরিভাষাটা কিন্তু খুব ব্যাপক। কে অসৎ? অসৎ বলতে দেহ, দৈহিক পার্থিব পদার্থ। আত্মা সৎ। যার যতখানি আসক্তি তিনি ততখানি অসৎ। ওই জন্য মহাজন বলছেন যে অসৎ ছাড়ি সঙ্গ কর সাধুজন। অসৎ সঙ্গকে ত্যাগ করে সাধু সঙ্গ করো। তৃণামপি শ্লোকমত কর ব্যবহার। তৃণামপি শ্লোক তো যাজন করতেই হবে, তা না হলে তো অপরাধ ক্ষয় হবে না।
অনর্থ নিবৃত্তি হবে না। অমানি মানদ না হলে হরিনাম কীর্তনে পূর্ণ অধিকার লাভ হবে না। ত্রিনাদপি শ্লোকমত কর ব্যবহার, সদা হরিনাম করো। একেবারে গোড়ার কথায় গুলি। ঠাকুর মহাশয় তো এখন রাগানুগা ভক্তির লালসা প্রকাশ করছেন, আর এই কথাগুলি একেবারেই সাধন ভজনের গোড়ার কথা। ত্রিনাদপি শ্লোকমত কর ব্যবহার, সদা হরিনাম করো। সাত্বিক প্রসাদ আহার, যা ভগবানের ভোগ লাগবে না, সর্বইন্দ্রিয়ে প্রসাদ আহার, সাত্বিক আহার। আর শুদ্ধ সত্য শুদ্ধ স্থিত, সত্য শুদ্ধ ধ্রুবাস্মৃতি, ধ্রুবাস্মৃতি সর্বগ্রন্থিনাং বিপ্রমক্ষ। এখানে সাত্বিক বা প্রসাদ আহার বলতে কি রাজসিক তামসিক সর্ববস্তু বর্জন, মনটাকে রজতম টেনে নিয়ে যাবে। সর্বেন্দ্রিয়ে প্রসাদ সেবন, কৃষ্ণানুশীলন। তেমনি গ্রাম্য বার্তা ত্যাগী উচিত ভজনে, গ্রাম্য কথা না শুনহ থাকহ নির্জনে। গ্রাম্য বার্তা অসৎ বার্তা হচ্ছে বেশ্যা। বার বনিতা যেমন রূপ দেখিয়ে সৌন্দর্য দেখিয়ে মনকে অপহরণ করে নেয়, তারপরে ধন প্রাণ সবকিছুই অপহরণ করে, তেমনি অসৎ বার্তা বিসৃজ মতি সর্বস্ব হরণ। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন মনসংখ্যা। গ্রাম্য বার্তা শব্দের স্থূল অর্থ হচ্ছে সাংসারিক কথাবার্তা, আরো স্থূল হচ্ছে নারী পুরুষ সম্পর্কিত আলোচনা। আর সূক্ষ্ম অর্থে গ্রাম্য বার্তার অর্থ হচ্ছে জগৎ সম্পর্কিত আলোচনা। গ্রাম্য বার্তা উচিত ভজনে, গ্রাম্য কথা না শুনহ থাকহ নির্জনে। কেউ যদি বলে কানের কাছে, বললেন তখন নির্জনে থাকো, কান জ্বালা বলা না। তারপরে গৌরাঙ্গ চরিত্রে মন করহ নিবেশ, পরনিন্দা সর্বেন্দ্রিয়ে করি পরিহার। এই একটা পরম সত্য। পরচর্চা, পরচর্চা সর্বেন্দ্রিয়ে করি পরিহার। নাম রূপ গুণ লীলা, চারটি নিয়েই তো আমাদের যা কিছু খেলাধুলা। এই জগতের যা কিছু খেলাধুলা, নাচ গান, চারটিকে নিয়ে। সেটি কি? নাম রূপ গুণ লীলা কণ্ঠহা। গৌরাঙ্গ চরিত্রে মন করহ নিবেশ। যদি রাধা কৃষ্ণ লীলা বুঝতে কষ্ট হয়, যদি মনে হয় যে এত উচ্চকোটির জিনিস আমার পক্ষে নাড়াচাড়া করা কি সম্ভব, কলুষিত চিত্ত মনে আসা স্বাভাবিক, আর দৈন্যবশত আসাও উচিত। ওই জন্য মহাজন বলছেন গৌর লীলা দিয়ে আগে মনটাকে ঝাঁকি না। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভীলতা।
কারো যদি যুগল লীলা শ্রবণ কীর্তন চিন্তনে অসুবিধা বোধ হয়, হতেই পারে। তো গৌর লীলা শ্রবণ কীর্তন চিন্তনে তো হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ওটা প্রেমের লীলা, ভক্ত ভাবের লীলা, আদর্শের লীলা। গৌরাঙ্গ চরিত্রে মন করহ নিবেশ, চৈতন্য চরিত্র শুনো শ্রদ্ধা ভক্তি করি। আর এই যে চন্ডালটা, এই চন্ডালটাকে কি করবো বলে একে তারাও দূর করে দাও। মাৎসর্য ছাড়িয়া মুখে বলো হরি হরি হরি। এই কলিকালে নাহি আর ধর্ম, বৈষ্ণব শাস্ত্র কহে এই মর্ম। ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত সবসময় এই কথা বলেন। ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের কি মত? এই চৈতন্য চরিত্র শুনো শ্রদ্ধা ভক্তি করি, মাৎসর্য ছাড়িয়া মুখে বলো হরি হরি। এই কলিকালে নাহি আর ধর্ম, বৈষ্ণব শাস্ত্র কহেন এই বল। ভবসিন্ধু তরিবারে যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শোনো সেই চৈতন্য চরিত্র। এই জন্যই গৌরাঙ্গ চরিত্রে মন করহ নিবেশ। আর ওই যে আমরা বললাম ভাবে সিদ্ধি, স্বরূপে সিদ্ধি, এই ভজনের সঙ্গে দেহের সম্পর্ক। দেহ সহায়ক, সে বালকই হন, বৃদ্ধই হন, ধনী হন, দরিদ্রই হন, দেহটা তো একটা খোলার পরিচয় দিয়ে কি লাভ? একটা জামা তো বাসাংশী জিন্না। ভগবান একে জামাই একটা কাপড়ই তো বলেছেন দেহটাকে, দেহি তো বলেন। দেহি নিত্য অবদ্ধয় দেহে সর্বস্ব ভারত। যা কিছু টানা পড়েন, রাস বৃদ্ধি ভালো মন্দ, এটা তো দেহ কেন্দ্রিক, দেহ ধর্ম। দেহাতীত হওয়াই হচ্ছে পরমহংস পদবী। ওই জন্য গুরু প্রদত্ত সিদ্ধ দেহ চিন্তনের অভ্যাস কর। নিজ সিদ্ধ দেহ চিন্তন নামরূপ বেশ। আমরা বলে এসেছি অভ্যাস পূর্বক সিদ্ধ দেহে চিন্তা করতে হবে। ওটা পার্শ্ব। কেন চিন্তা করতে হবে? যারা ব্রহ্মবাদী তারা নিজেকে ব্রহ্মরূপে চিন্তা করেন, অহং ব্রহ্মাস্মি। এই ব্রহ্ম ঐক্য ভাবনাটি হচ্ছে তাদের সাধনা, তা না হলে সিদ্ধি হবে না। যারা যোগী তারা নিজেকে প্রাণ বায়ু রূপে চিন্তা করে, যোগীগণ বায়ুর উপাসক। তারা অন্নময় কোষের থেকে মনটাকে প্রাণময় কোষে নিয়ে যান। প্রাণ বায়ু অবলম্বনে আসন প্রাণায়াম। সেই প্রাণময় কোষে থেকে মনোময় কোষে নিয়ে যান। আর ভক্ত তিনি অন্নময় কোষের থেকে সোজা সুজি মনোময় কোষে যাচ্ছেন। আমাদের প্রাণের আরাধনা, আসন প্রাণায়ামের প্রশ্ন নেই। সোজা সুজি যাচ্ছেন মনোময় কোষে। মনোময় কোষের থেকে বিজ্ঞানময় কোষ বুদ্ধি, এটা হচ্ছে বুদ্ধি স্তর, মনসস্থ পরাবুদ্ধি। সেই বিজ্ঞানময় কোষের থেকে সোজাসুজি চলে যাচ্ছেন আনন্দময় কোষে। এই আনন্দময় কোষই হচ্ছেন আত্মা, বুদ্ধে পরতস্থ যশ। সব বলতে এখানে আত্মা। তো এই যে সিদ্ধ দেহ,
এটা আনন্দময় কোষেরই অনুধ্যান। সিদ্ধ দেহটা কার? আনন্দময় কোষে, আত্মার। রাধা কিঙ্করী কে? দেহ না, আত্মা। গৌর দাসান দাস কে? না, আত্মা। আত্মাকে ভাবালঙ্কারে সাজানো, আত্মার অভিমান। এইটি হচ্ছে জাগ্রত জীবের অভিমান। আমরা যেমন অভিমান করি, আমি অমুক অমুক পদবীধারী, এটা হচ্ছে অন্নময় কোষের অভিমান, দেহাভিমান। আর কৃষ্ণদাস গৌরদাস যে অভিমান, সেটি আনন্দময় কোষে দাঁড়িয়ে অভিমান পোষণ করছে আত্মা। ভগবৎ সম্পর্কিত এই অভিমান, ওই জন্য বলা হলো কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। কত উচ্চগতির সম্পত্তি! ভক্ত সোজাসুজি কোষগুলিকে ভেদ করে আনন্দময় কোষে চলে যাচ্ছেন। স্বরূপের অনুধ্যান, সর্বদা স্বরূপের চিন্তন। যে কোনো কাজ করছেন উনি সিদ্ধ দেহ চিন্তা করে, সিদ্ধ দেহ চিন্তি করে তাহার সেবন। রামানন্দ রায় বললেন, প্রভাত কালের থেকেই যখন উনি শয্যা ত্যাগ করছেন, গৌর 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 বলে উনি নেত্র উন্মিলন করছেন। কৃষ্ণ 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 কৃষ্ণ, হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, রাম রাঘব নামাবলী উচ্চারণ করছেন। গুরুবর্গের স্মরণ করছেন। নবদ্বীপ ধাম গঙ্গা সুরধ্বনি সবরীকর মহাপ্রভুকে চিন্তন করছেন। সঙ্গে সঙ্গেই তো সিদ্ধ দেহের চিন্তা করেই তো তার চিন্তন হচ্ছে। নবদ্বীপং বন্দে নবকরুণামাদ্যং নবরুচিম। যেখানেই থাকুন, প্রগী শ্রীবাসস্য দ্বিজকুল রবৈ নিষ্কুট বরে, শ্রুতির্ধান প্রক্ষ সপদিগত নিদ্রং পুলকিতম। হরের পার্শ্বে রাধা স্থিতিমনুভবন্তং নয়নজয়ী জলৈ সংসিক্তং সংসিক্তাঙ্গং বরকনক গৌরং ভজমন। এই প্রভাতের চিন্তন মহাপ্রভুর নিশান্ত লীলার সূত্র। তো কাজে কাজে সিদ্ধ দেহ চিন্তা আপনি এসে যাচ্ছে, সেই গৌর পার্ষদ স্বরূপের চিন্তা। তেমনি বৃন্দাবন, যমুনা, রাধাকুণ্ড, গোবর্ধন, দ্বাদশ বন উপবন, সমস্ত ব্রজ পরিকরকে চিন্তা করছেন। বাইরে সংখ্যা নাম করছেন, পরিক্রমা করছেন, গ্রন্থানুশীলন করছেন, বিগ্রহ সেবা করছেন, সজাতিয়াশয় স্নিগ্ধ ভক্তির সঙ্গ করছেন, গুরু বৈষ্ণবের প্রাণঢালা পরিচর্যা করছেন। কিন্তু ভিতরে ফল্গু ধারার মতো এই চিন্তন চলছে। একে বলে রাগানুগা ভক্তি। ওই জন্য গৌরীয় বৈষ্ণবের এই বিধি সম্বলিত রাগ ভক্তি বললেন। বাইরে বিধি, যেমন কার্তিক ব্রত পালন করছেন, নিয়ম সেবা, এটা তো সেই 64 ভজনাঙ্গের ভিতরে একটি, 58 সংখ্যক অঙ্গ এটি। শ্রবণ কীর্তন অর্চন বন্দন করছেন, বাইরে বিধি, ভিতরে রাগ। ভিতরে হচ্ছে রাগ। যারা বলেন যে আমাদের বিধির প্রয়োজন নেই, তারা কিন্তু উচ্ছৃঙ্খলতাকেই প্রশ্রয় দেয়।
শ্রুতি স্মৃতি পুরাণ আদি পাঞ্চরাত্র বিধিং বিনা, বাইরে পূর্ণ বিধি, একাদশী আদি ব্রত পালন, সদাচার আদি শাস্ত্রে যেমন বর্ণন আছে, মহাজনের যেই পথ তাতে হব অনুরত। আমাদের গোস্বামী পাদগণ সাক্ষাৎ রাধা কিঙ্করী হয়েও গৌর দাস হয়েও কখনো বিধিকে লঙ্ঘন করেননি। 3 সন্ধ্যা রাধা কুণ্ডে অপতিত স্নান, এই তো বিধি। রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম গ্রহণে অক্ষম হলেন, বার্ধক্যবশত মহাপ্রসাদ চার গ্রহণ করলেন না। গোবিন্দ কহে উঠ আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিমু লঙ্ঘন। আজকে তো ব্রত নয়, উপবাস করবে কেন? সংখ্যা কীর্তন নাহি পুরে কেমতে খাইমু, মহাপ্রসাদ আনিয়াছ বলো কেমনে উপেক্ষিব। এই তো একদিকে ভজনের নিয়ম, বিধিকে তো বুড়ো আঙ্গুল দেখাননি, উনি তো সাক্ষাৎ ব্রহ্মা। তাহলে ব্রহ্ম হরিদাস। আচ্ছা, এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, তার এক রঞ্চ লইয়া করিলা ভক্ষণ। এই তো মহাপ্রসাদের সম্মান দিচ্ছেন, কোন বিধি উনি উল্লঙ্ঘন করেননি। কি দেখালেন? গৌর পার্শ্বদ। বাইরে থাকবে বিধি। যখন রঘুনাথ দাস গোস্বামী পাদির ভজন নিয়ম বলা হচ্ছে, সহস্র দণ্ডবত করে, এই তো বিধি। লয় লক্ষ নাম, 2 সহস্র বৈষ্ণবের নিত্য পরনাম, এই তো বিধি। দিবারাত্র রাধা কৃষ্ণের মানস সেবন, এই তো বিধি। প্রহরেক মহাপ্রভুর চরিত্র কথন। তো এই বিধিটা হচ্ছে রাগানুগা ভক্তির বিধি। এক হচ্ছে বিধি ভক্তির বিধি, শাস্ত্র শাসনের ভয়ে, নরকাদি ক্লেশের থেকে উদ্ধার পাওয়ার ভয়ে ভজন। আর এক হচ্ছে ভালোবাসা বুকে নিয়ে রুচি প্রধান হয়ে ভজন। রুচিমূলা ভক্তি, ভালোবাসা বুকে নিয়ে ভজন করছেন উনি। ভাবে ব্রজবাসী, লোভে, এই ভজনটাকে বলা হয়েছে লোভমূলা। তত্র লৌল্যমেক মূল্যমেকলম জন্মকোটি সুকৃতৈর ন লভ্যতে। আচ্ছা, উনি এই লোভটা কোথা থেকে পেলেন? শ্রবণ কীর্তন করতে করতে লোভ এসেছে। রসিক ভক্ত সঙ্গে রাধা মাধবের রূপগুণ লীলা, মহাপ্রভুর রূপগুণ লীলা শুনে ওনার চিত্তে সেই বস্তু পাওয়ার জন্য লালসা জেগেছে। এইটাই মোহ। এই জন্য রাগানুগা মার্গে শ্রবণাঙ্গের উপরে এত জোর দেওয়া হয়েছে, কারণ লোভ প্রাপ্তির সাধনই হচ্ছে শ্রবণ, রসিক ভক্ত সঙ্গ। এবং এটা গায়ের জোরে লাভ হয় না। কৃষ্ণ তদ ভক্ত কারুণ্য মাত্রই হেতুকা, গোস্বামীপাদ বললেন। বিধি ভক্তি কখনো কখনো সাধনা বেশের উপরে সেখানে জোর, কিন্তু এই রাগানুগা মার্গে কৃষ্ণ এবং তার ভক্তের কৃপার উপরে জোর দেওয়া হচ্ছে। সাধনে আবেশ আছে, সাধনের প্রতি পূর্ণ বিশ্বাস নির্ভরতাও আছে, কিন্তু কৃপার দ্বারা সাধন সঞ্চালিত হচ্ছে। আগে কৃপা, তারপরে সাধন। যত সাধন তত কৃপা, যত কৃপানুভূতি তত সাধনে প্রবৃত্তি। শেষে সাধন কৃপা মাখামাখি, একই জিনিস।
কৃপা তো কাউকে ঘুম পাড়িয়ে রাখবে না, সাধনা বেশি তো দেবে। আর যত সাধন তত কৃপা আকৃষ্ট হবে। মহাপ্রভু বলছেন, যোগ্য পাত্র জানি মোর কৃপা হইল। যখন রূপ গোস্বামী পাদের সম্বন্ধে বলছেন যে একে যখন অতিশয় যোগ্য দেখলাম, যোগ্য পাত্র জানি মোর কৃপা হইল। তাহলে গুরু বৈষ্ণবের কৃপা পেতে গেলেও যোগ্যতার প্রয়োজন আছে। সব জায়গায় যোগ্যতা। এই যোগ্যতাটা কৃপা বলেও লাভ হয়, সাধন বলেও লাভ হয়। দুটি রাস্তা, শেষে গিয়ে দুটি একাকার। তো এই জন্য বিধি থাকবে। এটা হচ্ছে রাগের বিধি। ওই জন্য বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, গৌড়ীয় বৈষ্ণবের বিধি সম্বলিত রাগানুগা ভক্তি। সাধু শাস্ত্র গুরু বাক্য অনুসরণে মহাজন সম্মত পথে প্রবৃত্তি। গৌরাঙ্গ চরিত্রে মন করহ নিবেশ, নিজ সিদ্ধ দেহ চিন্ত নামরূপ বেশ। অষ্টকাল সেব যথা গুরুর আদেশ। সমস্ত গোস্বামী শাস্ত্রের এই সার উপদেশ, সমগ্র গোস্বামী গ্রন্থের সারাৎসার এই কথা। আর মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী পাদকে যে শিক্ষা দিলেন, অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে। আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী। কালং নয়েত ইতি অখিল উপদেশ সারম। উপদেশামৃত। কৃষ্ণ নাম রূপ গুণ সুচরিত। সুচরিত বলতে লীলা। তার চারটে জিনিস হলো কৃষ্ণ নাম রূপ গুণ সুচরিত। পরম যত্ন করি, এখানে পরম যত্নের সঙ্গে বলা হচ্ছে। রসনা মানসে করহ নিয়োগ। কেউ যেন মনে না করে যে ভজন করতে গেলে অনেক টাকা পয়সার দরকার আছে, শরীর সুস্থ থাকবার প্রয়োজন আছে, অনেক কিছু দরকার, অনেক কিছু না হলে ভজন হয় না। কথাটা কি তাই? দুটি জিনিস দিয়ে ভজন হবে, এক রসনা আর এক মন। যারা যারা ভজন করবেন, যে যে ইন্দ্রিয়গুলি, তার ভিতরে দুটো মুখ্য, একটা জিহ্বা আর একটা মন। সে শয্যাশায়ী হয়ে কেউ বিছনায় পড়ে আছে, তো কি হয়েছে? জিভটা তো নড়ে, জিভটা তো এখনো আড়ষ্ট হয়নি। মনটাও তো আছে, মনের মনন শক্তি তো নষ্ট হয়নি, তো সবই আছে। বিছনায় শুয়ে আছেন, শয্যাশায়ী, ইত্যাদি। কি হলো? রসনা মানসে করহ নিয়োগ, ক্রমবিধি অনুসরি। এই ক্রমবিধিটি কি? ক্রমবিধি হচ্ছে ধীরে ধীরে, ক্রমপন্থায় অভ্যাস। একবারে লাভ দিয়ে তো হবে না, তাই ক্রমবিধি অনুসরি। ব্রজে বাস করি রাগানুগা হইয়া, স্মরণ কীর্তন কর। এ অখিল কাল করহ যাপন, এই উপদেশ সার ধর। সমস্ত কাল সময় জীবন এইভাবে যাপন করো। ওই জন্য বললেন, গৌরাঙ্গ চরিত্রে মন করহ নিবেশ। যদি যুগল চরণে মনটা বেলাতে, আবিষ্ট করতে কষ্টবোধ হয়, তো মহাপ্রভুর নাম রূপ গুণ লীলা অনুশীলনে মনে আবেশ আনো। গৌর তত্ত্ব শোনো, গৌর ভক্তের সঙ্গ করো, গৌর মহিমা শ্রবণ করো। কে এই গৌরাঙ্গ?
ব্রহ্ম আত্মা ভগবান সর্বশাস্ত্রে যারে গান, দেব দেবী বন্দিত চরণ। মহাপ্রভুকে কিভাবে বুঝতে হবে? সাধারণত আমরা বাঙালি, বাংলায় 5 রকম 5 মেশালি নানা রকম জিনিসের সমাহার। বাংলাদেশ বড় বিচিত্র জায়গা, বাঙালি জাতি বিচিত্র জাতি। পঞ্চব্যঞ্জন না হলে যেমন চলে না, প্রসাদ রচে না, যেমন আহারের রুচি বিহারের রুচি, তেমনি একমত নিলে বাঙালির চলবে না। 5 রকম 50 রকম মতবাদ প্রয়োজন। 50টা ভগবান, 50টা মত, 50 রকম পথ। মহাপ্রভুকে সাধারণত বাঙালি আমরা তো মহাপুরুষ বলে দেখি। অনেক সময় মহাপ্রভুর উপরেও বড় বড় মহাপুরুষের কল্পনা করি, চিন্তা করি কিনা? মহাপ্রভুকে ব্রহ্ম আত্মা ভগবান সর্বশাস্ত্রে যারে গান, দেব দেবী বন্দিত চরণ। যোগী জ্যোতি সদা ধ্যায়, এই গৌরাঙ্গকে সুরেশানাং দুর্গম, বড় বড় দেবতার দুর্গম এই মহাপ্রভু। ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায়, যার নামানন্দে শিব বসন না জানে। কে এই গৌরাঙ্গ? সুরেশানাং দুর্গম গতিরতি শয়ন উপনিষদাম। উপনিষদের গতি রুদ্ধ হয়ে যায়, গৌরাঙ্গের কাছে যেতে উপনিষদের হাত পা কাঁপে। সে কি বলেন? হ্যাঁ, শ্রুতির বাণী লুপ্ত হয়ে যায়। গৌরাঙ্গের কাছে যেতে শ্রুতি সাহস পায় না। কি করে পাবে? মহারাস বিলাসের পরিণতি, রাই কানু একাকৃতি, সেখানে শ্রুতি যাবে কি করে? শ্রুতি তো সৃষ্টি তত্ত্ব নিয়েই, আত্মতত্ত্ব নিয়েই শ্রুতি ব্যস্ত। তাই সুরেশানাং দুর্গং গতিরতি শয়ন উপনিষদাম, মুনীনাং সর্বস্বং প্রণত পটলিনাং মধুরিমা, বিনির্যাস প্রেম্ন নিখিল পশুপালাম ভুজদৃশাম। এই গৌরাঙ্গ। যোগী জ্যোতি সদা ধ্যায়, যার তত্ত্ব নাহি পায় বন্দ সেই সচিরনন্দন। এইভাবে যদি বাঙালি গৌরাঙ্গকে বোঝে, বাঙালির হিয়া অমিয়া মথিয়া ওগো নিমাই ধরেছে কায়ারে। যদি নবদ্বীপের প্রদীপ ঘরে ঘরে জ্বলে, তাহলে তো আর অন্ধকার থাকে না। সর্বভক্তি আস্বাদন, নিজ ভক্তি সংস্থাপন, ভক্ত রক্ষা আর পাষণ্ড দলন। এই গৌর অবতারে প্রভু সর্বভক্তিরস আস্বাদন করেছেন, সর্ব নিজ ভক্তিকে স্থাপন করেছেন। ভক্ত রক্ষা এবং পাষণ্ড দলন ইত্যাদি কার্যের তরে শচী জগন্নাথ ঘরে নবদ্বীপে লোভিলা জন। এই গৌরতত্ত্ব প্রতপ্ত নির্মল স্বর্ণ। রাধারানীকে চিন্তা করতে সাহস হচ্ছে না, ভয় লাগছে, তো মহাপ্রভুর চিন্তা করুন না। প্রতপ্ত নির্মল স্বর্ণ, যেন পুঞ্জে গঞ্জে গৌরবর্ণ। সেই প্রতপ্ত বিগলিত নির্মল স্বর্ণের পুঞ্জকে গঞ্জনা করে, নিন্দা করে যার গৌরবর্ণ। সর্বাঙ্গ সুন্দর রূপধাম, চরণ যুগল তল,
লাল টুকটুক করছে যেন রক্ত পদ্মদল, দশাঙ্গুলি শোভে অনুপম, কর নখ দশ আগে, মণি দর্পণ ভাগে, বিশ্বম্ভর মূর্তি যেন মদন সমান, কোটি মদন মোহন শ্রী গৌরাঙ্গ। সিংহগ্রীব তিন রেখা তাহাতে দিয়াছে দেখা, কণ্ঠ গ্রীবাটা সিংহের মতো, চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব সিংহ বীর্য সেই সিংহের হুঙ্কার। তাই সিংহগ্রীব তিন রেখা তাহাতে দিয়াছে দেখা, অধর বান্ধুলি পুষ্পাকার। লাল টুকটুক করছে সেই অধর কিশলয় বান্ধুলি পুষ্পের মতো, সুবর্ণ দর্পণ জিতি, গণ্ডস্থল যুগ্মাকৃতি, মুক্তা পাতি যিনি দন্তা বলি। মুক্তা পাতিকে জয় করে যার দন্তের শোভা, নাসা তিল ফুল জনু, সেই ভ্রুযুগ্ম যেন কামধেনু ধনু, ভ্রুযুগল যেন কাম ধনু, কন্দর্পের ধনু, সায়ক সুন্দর অলিক স্থলী, অমল কমল আখি, সেই পদ্ম পলাশ নেত্র গৌরাঙ্গের আকর্ণ বিশ্রান্ত, তারা যুগ্ম যেন ভৃঙ্গ পাখি, অনুরোধে অরুণ সজল। মহাপ্রভুর নেত্র যুগ্ম আবার অরুণ, আবার সজল ভাবরসী, করুণায় আয়ত বিস্তৃত গৌরাঙ্গের নয়ন, কামের কামান গুণ, শ্রুতিযুগ সুগঠন। কর্ণযুগলকে মনে হচ্ছে যেন কামের কামান, তাহে শোভে রতন কুণ্ডল, সেখানে রত্নকুণ্ডল আন্দোলিত হচ্ছে। স্নিগ্ধ সূক্ষ্ম বক্র শ্যাম, কুন্তল লাবণ্য ধাম, নানা ফুলে মঞ্জুল সাজনী, কেশকলাপ সুচিক্কর কুঞ্চিত শ্যাম, বদন কমল হাস, কোটি কলা নিধি ভাস, রাধা মাধব মিলিত তনু, তাই কোটি কলা নিধি ভাস হাস। বদন কমল হাস, শ্রীমুখে আছে হাসি, সেই হাসি কেমন বললেন কোটি কলানিধি, কোটি চন্দ্রের থেকেও উজ্জ্বল, কোটি কলানিধি ভাস, কুন্দ বৃন্দ করিয়া নিছনি। তেমনি দন্তপাতিকে মুক্তার সঙ্গে যেমন তুলনা দেওয়া হয়েছে, তেমনি কুন্দ কুসুমের সঙ্গেও তো তুলনা দেওয়া হয়েছে। ভুবন মোহন অঙ্গ, তাহে নটবর ভঙ্গ, নৃত্য কৃত্য নৃত্য গান কলা। গৌরাঙ্গ কেমন ঠাকুর বললেন সব সময় নাচ গানে মেতে আছে। মহাপ্রভুর নিত্য কৃত্য কি? নাচ গান, নিত্য কৃত্য নৃত্য গান কলা। দুই বাহু তুলি যবে, ভাব ধরে ফিরে তবে, মনে হয় যেন তাহে যেন অনন্ত চপলা। মহাপ্রভু যখন সেই নৃত্য গীত রঙ্গে তার গমন নটন লীলা বচন সঙ্গীত কলা, মধুর চাহনি আকর্ষণ, রঙ্গ বিনা নাহি অঙ্গ, ভাব বিনা নাহি সঙ্গ।
তাই ভুবন মোহন অঙ্গ, তাহে নটবর ভঙ্গ, নৃত্য কৃত্য নৃত্য গান কলা। দুই বাহু তুলিয়া যবে, ভাব ভরে ফিরে তবে, তাহে যেন অনন্ত চপলা। যখন উনি চলেন দুই বাহুকে উত্তোলিত করে, তখন মনে হয় কোটি কোটি বিদ্যুৎ লহরী খেলে যায় অঙ্গে অঙ্গে। এই রূপে দেখে যে মহাপ্রভুর অন্তর্ধান কি করে হলো, কি করে মহাপ্রভু অন্তরিত হলেন, এই নিয়ে বড় বড় বিদ্বান বড় বড় গ্রন্থ লিখেছে মহাপ্রভুর অন্তর্ধান রহস্য। আরে বাবা, কলমের খোঁচা দিয়ে আর মাথা খাটিয়ে কি মহাপ্রভুকে বোঝা যায়? লেখাপড়া করে মহাপ্রভুকে বোঝা যায়? মহাপ্রভুকে বুঝতে গেলে গৌর দাসানুদাস যাদের হাগৌরাঙ্গ বলে চোখে জল আসে, তাদের চরণ রেণু অঙ্গে মাখতে হবে, তাদের মুখে হরিকথা শুনতে হবে, সাধন করতে হবে। কিনা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করে কলমের খোঁচা দিয়ে মহাপ্রভুকে বুঝতে যাওয়া, এটা কত বড় ধৃষ্টতা। সেই নিত্য সত্য শাশ্বত সনাতন চির সুন্দর চির নূতন চির বর্তমান, তার আবার অন্তর্ধান কি? কবিরাজ ওই জন্য বেশাবতার লিখেছেন, এই সব লীলার কবু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। এই রূপে দেখে যে যারা মহাপ্রভুকে এই রূপে দর্শন করেন, অর্থাৎ মনে মনে চিন্তা করেন, ধর্মা ধর্ম ছাড়ে সেই পরবেশ পরম আনন্দে, দেহ মন প্রাণ আনন্দে আপ্লুত হয়ে যায়। প্রেম দাস জীব দেহ ধর্মা ধর্ম ছাড়ি সেহ, বিহরয়ে গৌরপদ দ্বন্দ্বে। এই গৌরাঙ্গীর চিন্তন ব্যাসাবতার লিখেছেন, বিশ্বম্ভর মূর্তি যেন মদন সমান, দিব্য গন্ধ দিব্য মাল্য বাস পরিধান। কি হয় কনক দূতি সে দেহের আগে, সে বদন দেখিতে চাঁদেরও সাজ লাগে। সে দন্ত দেখিয়া কোথা মুকুতার দাম, সে কেশ বন্ধন দেখি না রহে জ্ঞান। দেখিতে আয়ত দুই কমল নয়ন, আর কি কমল আছে হেন হয় জ্ঞান। কিবা হয় কোটি মণি সে নখ চাহিতে, হীরক ফেলে দিন হীরা। ওই নখমণির কাছে চন্দ্র হীরা কারো তুলনা হয়? কিবা হয় কোটি মণি সে নখ চাহিতে, সে হাস দেখিতে কিবা করিবে অমৃতে। এই গৌরাঙ্গ রূপ গৌরীয় বৈষ্ণব তারা অভীষ্টের নাম রূপ গুণ লীলায় নিজের মনকে ডোবাতে চেষ্টা করে। বাহ্য জগতে তাদের লাভ ঝাপ দেওয়ার দাপাদাপি করার কিছু নেই। এই জগতে যে একটা কিছু হতে হবে, কিছু করতে হবে, পাহাড় ফাটাতে হবে, বললেন এই রকম কোনো প্রশ্ন নেই। হরিনাম চিন্তনে গ্রন্থানুশীলনে অভীষ্টের সেবনে মনটাকে ডোবালেই ছুটি, এখানের থেকে বিদায়। এই জগতে আর কোনোদিন আসবার প্রশ্নই নেই। যুগল চরণ সেবা, এ তো রূপের কথা বলা হলো। এইবার গুণ, এইবার লীলা। লীলার ভূমিতে গৌর গোবিন্দের সেবা, মহাপ্রভুর সেবা, রাধা মাধবীর সেবা। আমি নীল পটাম্বর যতনে পরাও, পায়ে দিব রতন মঞ্জিরে। ভৃঙ্গারের জলে রাঙা চরণ ধোয়াও, মোছাও কোমল চিকুরে।
কুসুম কমল দলে সেজ বিছাও। রূপে মনটা ডুবে গেলে তো চলবে না, সেবা করতে হবে। সেবন করিব দুহাকারে। দারুক বৈকুণ্ঠ দ্বারকানাথের পাশে দাঁড়িয়ে দারু খাওয়া করছিল পাখা নিয়ে। তো দ্বারকানাথের সৌন্দর্য দর্শন করে এতটা চিত্ত বিমোহিত হয়ে গেল, দারুকের স্তম্ভ ভাব এসে গেল। শরীর আর নড়ে না, হাতটা কাঠের মতো হয়ে গেল। অবশ প্রেমে পাখাটা হাতের থেকে পড়ে গেল। সেই ভাবটাকে দারুক তিরস্কার করছেন। ছি ছি ছি, সেবা অপরাধ হয়ে গেল। কোন পূজারী ঠাকুরকে শৃঙ্গার করছেন, এখন যদি চোখে জল আসে কান্নাকাটি করেন, সেই ভাবটা নিন্দনীয়, তিরস্কারের যোগ্য। কেন? দারুক ভাবছেন প্রেমানন্দ সেবানন্দকে বাধা দিল, সেবাকে বাধা দিল প্রেম। সেবা সবার উপরে, যদ্যপি প্রেমের দ্বারাই সেবা লাভ হয়, কিন্তু প্রেমানন্দ অপেক্ষা সেবানন্দ শ্রেষ্ঠ। অতএব প্রেমানন্দ যদি সেবানন্দকে বাধে, সেই প্রেমানন্দ প্রতি ভক্তের হয় মহাক্রোধে। দারুক সেই ভাবটাকে ধিক্কার দিলেন, শাস্ত্রেই আছে। ওই জন্য যেখানে বিশ্ববিমোহন রূপ যুগল কিশোর বিরাজ করছেন, সেই রূপের মাধুর্যে ডুবে গেলে তো হবে না, সেবা করতে হবে। সেবাই যে লক্ষ্য। সেবন করিব দুহাকারে। ধবল চামর আনি মৃদু মৃদু বীজব ছরমিত দুহুক শরীরে। অধর সুধারসে তাম্বুল সুবাসে ভোগ হব অধিক যতনে। এই সেবার লালসা। আচ্ছা, কেউ যদি চিন্তা না করতে পারেন মহাজনের এই সমস্ত পদ পদাবলীগুলিকে কণ্ঠে করে, এইগুলো তো চিন্তা করতে পারেন। এই সমস্ত মহাজনের পদ যেগুলি আমাদের কীর্তন আছে বিবিধ, সেইগুলি চিন্তা করলেও তো ওই চিন্তনে ধীরে ধীরে ভিতরে নিয়ে চলে যাবে, গভীরে চলে যাবে। উনি উপেক্ষা তো করলেন না। তাই যুগল চরণ সেবা, যুগল চরণ ধ্যেয়া, যুগল চরণের ধ্যান, যুগলে মনের প্রীতি, যুগল কিশোর রূপ যেন কাম রতিগণ ভূপ। আমার মনের ও লীলা কি রীতি, শুনতেই কত মধুর। আর যারা এই সাধনে অধিকার লাভ করেছেন গুরু বৈষ্ণবের কৃপায়, যাদের মন ওই অপ্রাকৃত দিব্য রসে রসায়িত হয়েছেন, তারা কি না সম্পত্তি লাভ করেছেন সেটি শাস্ত্র বলবেন, শাস্ত্রই প্রমাণ। ঠাকুর মহাশয় রাগানুগা ভক্তির আকাঙ্ক্ষা পোষণ করছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।